ونصلي على رسوله الكريم أما بعد আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে সালাফিরা যে বলে সহিহ বুখারীতে জোরে আমিন বলার হাদিস আছে, সহিহ বুখারীতে মুক্তাদিরা জোরে আমিন বলবে এই মর্মে হাদিস আছে। তো আমি তাদের কথার প্রতিউত্তরে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মুক্তাদি হিসাবে সূরাতুল ফাতিহার পরে জোরে আমিন বলেছেন এমন একটি বিশুদ্ধ হাদিস তাদেরকে আমি দেখাতে বলেছিলাম। দেখাতে পারলে আমি তাদেরকে 5 লক্ষ টাকা পুরস্কার দিব বলে ঘোষণা দিয়েছিলাম। যে সাহাবায়ে কেরাম নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সূরাতুল ফাতিহার পরে জোরে আমিন বলেছেন এমন একটা হাদিস লাগবে, বিশুদ্ধ হাদিস। তো আমরা আজকে সেই চ্যালেঞ্জ যারা গ্রহণ করেছেন এবং যাদের চ্যালেঞ্জ গ্রহণটা সঠিকভাবে হয়েছে অবশ্যই আমরা তাদের আজকে নাম ঘোষণা করব এবং তাদেরকে 5 লক্ষ টাকার পুরস্কার ইনশাআল্লাহ আমি দিব। আমি এখন কমেন্টগুলো পড়ব। যদি আমার কমেন্টে আমি এমন ব্যক্তিকে খুঁজে পাই, এমন কোনো সালাফি আহলে হাদিস বা যে কেউ যে নাকি আমার কমেন্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সাহাবায়ে কেরাম জোরে আমিন বলেছেন এই মর্মে বিশুদ্ধ হাদিস উল্লেখ করবে, তাকে আমি 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা আমি এখনই করে দেব ইনশাআল্লাহ। তো আসুন, কিছুক্ষণ পূর্বেই যে ব্যক্তি একটা কমেন্ট করেছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ আল হাফিজ। আব্দুল্লাহ আল হাফিজ বেচারা অনেকগুলো কমেন্ট করেছে। তো আমি কিন্তু আমার ওই ভিডিওতে বলেছিলাম যে আমার এই চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহ রাসূলের পেছনে সাহাবায়ে কেরাম জোরে আমিন বলেছেন এরকম একটা বিশুদ্ধ হাদিস। কিন্তু এই হাদিসের মোকাবেলায় সালাফিরা কি করবে আমি সেটাও বলে দিয়েছিলাম যে তারা তখন আসবে ইবনু জুবাইরের বক্তব্য নিয়ে। অর্থাৎ সালাফিরা হচ্ছে যে ওদেরকে আপনি যদি বলেন সিংহের একটি রচনা লিখতে তাও তারা গরুর রচনায় লিখবে, তাদেরকে আপনি যদি বলেন বাঘের একটি রচনা লিখতে তাও তারা গরুর রচনায় লিখবে, আপনি যদি তাদেরকে বলেন চন্দ্র অথবা সূর্য নিয়ে একটি রচনা লিখতে তাও তারা কিন্তু গরুর রচনায় লিখবে। কারণ হচ্ছে সে জানে শুধু গরুর রচনায়। তো আমি চেয়েছি কি আর তারা কমেন্টে উল্লেখ করছে কি সেটাই আপনারা দেখুন। সহিহ বুখারী, একজনে লিখেছে ওই আব্দুল্লাহ আল হাফিজ, সে বাংলা সহিহ বুখারী থেকে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়েছে এখানে। সেটা কি এখানে আছে যে আতা বলেছেন আমিন দোয়া, আমি তো এটা চাই নাই তার কাছে। তারপর ইবনু জুবাইর আমিন বলেছেন, আমি তার কাছে বলেছি আল্লাহ রাসূলের পেছনে সাহাবীদের জোরে আমিন বলার হাদিস পেশ করতে, সে পেশ করছে ইবনু জুবাইর আমিন বলেছেন এবং তার পিছনে যারা তারা আমিন বলেছেন, ফলে মসজিদে একটা বড় আওয়াজ হয়েছে। তো আমি চেয়েছি আল্লাহর রাসূলের পেছনে জোরে আমিন পড়ার হাদিস সাহাবায়ে কেরামের ব্যাপারে, সে দিয়েছে ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে কিছু মানুষের আমিন পড়ার হাদিস। তো এই তাকে সালাফিদের এই হাদিস বিশেষজ্ঞকে আমি জিজ্ঞাসা করব, সে কি ইবনু জুবাইরকে নবী মনে করে? আর ইবনু জুবাইরের পেছনে যারা থাকে তাদেরকে সে সাহাবী মনে করে? আমার প্রশ্ন হচ্ছে নবীর পেছনে সাহাবীদের জোরে আমিন বলা, আর সে আমাকে হাদিস দিচ্ছে ইবনু জুবাইরের পেছনে কিছু মানুষের জোরে আমিন বলা। আপনারাই বলুন, চাওয়া হয়েছে তার কাছে সিংহের রচনা, সে লিখে দিয়েছে গরুর রচনা। আমি সেই ভিডিওতে বলেছিলাম যে তাদেরকে যখন আপনি বলবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমিন জোরে দেখাও, মুক্তাদিরা জোরে আমিন বলবে এমন একটা হাদিস দেখাও, তখন তারা নিয়ে আসবে ইবনু জুবাইরের পেছনে মানুষ জোরে আমিন বলেছে এই হাদিস। আপনি চাবেন নবীর হাদিস, সে নিয়ে আসবে ইবনু জুবাইরের হাদিস, সাহাবীর আমল নিয়ে আসবে। এখন আপনি যখন তাকে বলবেন যে সাহাবীর আমলের কথাতেই যখন তুমি আসছো, তাহলে ইবনু জারির তবারি প্রখ্যাত মুহাদ্দিস তিনি বলেছেন অধিকাংশ সাহাবীরা আমিন আসতে বলতেন, অধিকাংশ সাহাবীরা আমিন আসতে বলতেন, অধিকাংশ তাবিঈরা আমিন আসতে বলতেন। তো এক ইবনু জুবাইর এবং তার পেছনের মুক্তাদিদের আমল দিয়ে তুমি দলিল দিচ্ছ, অথচ অধিকাংশ সাহাবী তাবিঈ তো আমিন আসতে বলতেন। তখন আবার বলবে না সাহাবী টাহাবী আমি মানি না, আমাকে নবীর হাদিস দেখাও। যখন তাদেরকে নবীর হাদিস দিয়ে ধরবেন তখন চলে আসবে ইবনু জুবাইরের আমলে।
যখন আপনি ইবনু জুবাইরের আমলের উত্তরে বলবেন এক ইবনু জুবাইরের আমল দলিল না অধিকাংশ সাহাবী এবং তাবিঈদের আমল দলিল, তখন সে আবার চলে যাবে নবীর হাদিস, নবীর হাদিসে যাবেন সে চলে আসবে ইবনু জুবাইরের হাদিসে। এই যে দেখুন, আমি ইতিপূর্বে লিখেছিলাম যে অধিকাংশ সাহাবীরা আমিন আসতে বলতেন, তখন এরা এর উত্তর দিয়েছে যে আমরা সাহাবী মানি না, নবীকে মানি। নবী বড় না সাহাবী বড়? এখন যখন আমি নবীর হাদিস চাইছি, এখন কজি ইবনু জুবাইরের পিছনে মানুষ জোরে আমিন বলছে। এ হচ্ছে সালাফিদের হাদিস বিশেষজ্ঞ। এরপরে এই লোক আরও হাদিস পাঠিয়েছে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মুক্তাদিরা জোরে আমিন বলেছেন হাদিস, সে হাদিস পাঠিয়েছে যা আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে তখন তোমরা আমিন পড়বে। হ্যাঁ, সেটা তো আমরা মানি। জোরের কথাটা কই? আমার তো প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাসূল জোরে পড়তে বলেছেন মুক্তাদিদেরকে, এমন হাদিস দেখাবেন, সে হাদিস দেখাচ্ছে আমিন পড়ার হাদিস। মানে প্রশ্নই বুঝে না, অথবা প্রশ্ন বুঝলেও আপনি তারা যে প্রশ্নই করেন সে গরুর রচনায় লিখবে। আপনি তারা বলেন যে জোরে আমিন পড়ার হাদিস তুমি দেখাও, সে বলবে আমিন পড়ার হাদিস। এই হচ্ছে তার অবস্থা। এই ব্যক্তি এরকম আরও কিছু হাদিস বা কথা পাঠিয়েছে। আচ্ছা, তারপরে সে একটা কথা লিখেছে, হানাফি মুফতি রাকিবকে 6 লক্ষ টাকা চ্যালেঞ্জ, সে প্রমাণ করুক যে ইমাম মুক্তাদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে আমিন বলার নির্দেশ দিয়ে গেছেন। আচ্ছা, তাহলে বোঝা গেল চ্যালেঞ্জের মোকাবেলায় সে যখন আমাকে আরেকটা চ্যালেঞ্জ করেছে, তার মানে হচ্ছে তার পুঁজি শেষ। তার কাছে ওই গরুর রচনায় একটা আছে, এছাড়া তার কাছে আর কোনো পুঁজি নাই। এখন সে উল্টো আমাকে চ্যালেঞ্জ করছে। তো আমি কি কোথাও দাবি করেছি নাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জোরে মুক্তাদিরা জোরে আমিন পড়বে এই মর্মে সহিহ বুখারীতে হাদিস আছে? আমরা কি এগুলো চাপাবাজি করে বেড়াই? আমরা তো বলি যে অধিকাংশ সাহাবে কেরামের আমল, যেহেতু অধিকাংশ সাহাবে কেরাম এই আমল করেছেন, এর থেকে আমরা রাসূলের আমল বুঝতে পারি। কিন্তু আমরা তো তারপরেও চাপা মারি না যে সহিহ বুখারীতে আছে যে আমিন আসতে বলতে হবে। চাপা তো আপনারা মারেন যে সহিহ বুখারীতে আছে মুক্তাদিদের আমিন জোরে বলতে হবে। তো দাবি আপনি করেন, তখন দেখাইতে বললে আবার উল্টা আমাকে চ্যালেঞ্জ দেন কেন? আমি তো কোথাও কখনো কোনো হানাফিরা বলে নাই যে সহিহ বুখারী বা হাদিসের কিতাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিদেরকে জোরে আমিন বা আস্তে আমিন পড়তে হবে এভাবে নির্দেশ দিয়েছেন, এমন তো আমরা বলি না। এমনটা কি আমরা বলি যে এমন হাদিস আছে? আপনারা না বলেন সহিহ বুখারীতে হাদিস আছে, আপনারা না যখন আমরা বলি যে আমিন আসতে বলতে হবে তখন আপনারা বলেন যে এটা নবীর নির্দেশ অমান্য করা হচ্ছে। তো নবীর নির্দেশটা কই দেখায়া দেন। আমরা তো বলি না কেউ যদি আমিন জোরে বলে তাহলে সে নবীর নির্দেশ অমান্য করছে, আমরা তো এমন কথা বলি না। কোনো হানাফিরা এই জিন্দিগিতেও বলে নাই। হ্যাঁ, হানাফিরা তারা হাদিসগুলো সামনে রেখে, সাহাবায়ে কেরামের আমল সামনে রেখে তারা এটা বলেছেন যে সমস্ত দলিলের আলোকে আমিন আস্তে পড়তে হবে, এটাই প্রাধান্য পায়। কেউ যদি কোনো ইমাম ইজতিহাদ করে জোরে পড়েন এবং তারকে অনুসরণ করে তারা জোরে পড়ে, আমরা বলি না সে সুন্নাত তরক করেছে, আমরা বলি না সে গুনাহের কাজ করেছে, আমরা বলি না সে বেদাত করেছে, আমরা বলি না সে হাদিস লঙ্ঘন করেছে, হাদিস অমান্য করেছে। এগুলো তো আপনারা বলেন। মুক্তাদি আমিন আসতে পড়বে কেন? মুক্তাদি তাকবীরে তাহরিমা আসতে পড়বে না জোরে পড়বে? আপনি বলেন। যদি বলেন মুক্তাদিরা তাকবীরে তাহরিমা আসতে বলবে, দলিল দেন আপনি। কোন হাদিসে আছে এটা যে মুক্তাদিরা তাকবীরে তাহরিমা আসতে বলবে? মুক্তাদিরা কেরাত, সূরাতুল ফাতিহা, তারপরে আমিন, তারপরে রুকুর তাকবীর, তারপরে রুকু থেকে ওঠার সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে সেজদার তাকবীর, তারপর আত্তাহিয়াতু, যা কিছু আছে এগুলো মুক্তাদিরা আসতে পড়বে না জোরে পড়বে? সবগুলোই তো মুক্তাদি আসতে পড়বে, সবগুলোই তো মুক্তাদি আসতে পড়বে। সেজন্য আমিনও তো মুক্তাদি আসতেই পড়বে। যদি আপনি বলেন যে না সব আসতে আমিন জুড়ে, তাহলে দলিল তো আপনি দিবেন। মুক্তাদি তার নামাজের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z সব সে আসতে পড়বে। এখন আপনি যদি বলেন যে আমিন আসতে পড়বে, এটার দলিল কি? আমি বলবো তাকবীরে তাহরিমা মুক্তাদি আসতে পড়বে, এটার দলিল কি? মুক্তাদি সালাম আসতে ফেরাবে, এটার দলিল কি? ইমাম তো সালাম জোরে ফেরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম জোরে বলে। মুক্তাদিরা আসতে বলবে, এটার দলিল কি? মুক্তাদিরা সালাম আসতে বলবে, তাকবীর আসতে বলবে, ওইটার দলিল যা, আমিন আসতে বলার দলিলও তা। আল্লাহ রাসূল বলেছেন ইমাম যখন তাকবীর বলে তখন তোমরা তাকবীর বলো। তো ইমাম তাকবীর বলে জোরে, মুক্তাদি বলে আসতে। এরপরে বলেছেন ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। তো আমরা আমিন আসতেই বলবো যেহেতু আমরা মুক্তাদি। তারপরে ইমাম যখন
রুকুর তাকবীর বলে তখন তোমরা রুকুর তাকবীর বলো। ইমাম রুকুর তাকবীর আস্তে, ইমাম রুকুর তাকবীর জোরে বলে, আমরা আস্তে বলি, ততএব আমিনও আমরা আস্তে বলবো। এখন ইমাম আমিন আস্তে বলবে কেন? এটার দলিল কি? দলিল হচ্ছে এটা আল্লাহ রাসূল বলেছেন ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। ইমাম কেন ওয়ালাদ-দাল্লিন বলবে? ইমাম তাহলে তো বলতো ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। এই ওয়ালাদ-দাল্লিনের কথা কেন বলা হয়েছে? যেহেতু ইমাম আমিন আস্তে বলবে, আমরা শুনবো না, আমরা শুনবো শুধু ওয়ালাদ-দাল্লিন, এজন্য বলা হয়েছে ইমাম ওয়ালাদ-দাল্লিন বললে তোমরা আস্তে তোমরা আমিন বলবে। যে হাদিসে এসেছে ইমাম আমিন বললে তোমরা আমিন বলো, ওই হাদিস এই হাদিসের সাথে সামঞ্জস্য করে মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন যে যেখানে বলা হয়েছে ইমাম যখন আমিন বলবে তার মানে হচ্ছে ইমাম যখন আমিনের জায়গায় পৌঁছবে। তাছাড়া সুফিয়ান সাউরি থেকে, ওয়াইল ইবনে হুজর থেকে হাদিস বর্ণিত আছে যে আল্লাহ রাসূল আমিন আসতে বলেছেন। যেটা জোরে বলেছেন সেটা উম্মাহকে শেখানোর জন্য বলেছিলেন, উম্মাহকে শেখানোর জন্য বলেছিলেন। সেটার দলিল হচ্ছে ওয়াইল ইবনে হুজর বলেছেন আল্লাহ রাসূল আমিন 3 বার বলছেন। তো আল্লাহ রাসূল আমিন 3 বার বলছেন, এক রাকাতে 3 বার বলছেন। তো ইবনে হাজার ব্যাখ্যা করেছেন যে না, তিনি 3 নামাজে 3 বার আমিন জোরে বলেছেন। তো ওয়াইল ইবনে হুজর আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ছেন একাধিক, তার ভিতরে শুধু 3 বার তিনি আমিন জোরে বলতে শুনলেন। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে বাকিগুলো তিনি আর জোরে বলতে শুনেন নাই। তো 3 বার জোরে কেন বলা হয়েছে? 3 ওয়াক্ত নামাজে জোরে, বাকিগুলোতে আসতে কেন? ওয়াইল ইবনে হুজর তো বেশ কিছুদিন মদিনা অবস্থান করেছেন এবং রাসূলের পিছনে নামাজ পড়েছেন। তো 3 বার কেন তিনি জোরে শুনলেন? যেহেতু 3 বার আল্লাহ রাসূল তাকে শেখানোর জন্য জোরে বলেছেন যে আমিন বলতে হয়, তুমি দূর থেকে আসছো আবার চলে যাবে, এখানে ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন আছে সেটা তুমি শিখে নাও, এজন্য তিনি জোরে বলেছেন। যাই হোক, আমরা যদি আরও কিছু আমাদের সালাফি মুহাদ্দিসদের, তথাকথিত মুহাদ্দিসদের হাদিস টাদিস দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে হাদিসের দৌড় এদের কতটুকু। দেখেন, আমি চেয়েছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মুক্তাদিরা আমিন জোরে বলেছেন বা রাসূল মুক্তাদিদেরকে আমিন জোরে বলতে বলেছেন এই মর্মে হাদিস দেখাতে। ওই যে আরেক সালাফি মুহাদ্দিস এমডি মুর্শেদ আলম, সেও আবু হুরায়রা থেকে ওই হাদিসটাই মেরে দিয়েছে, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। তো এখানে ইমাম যখন আমিন বলবে আমরা তখন আমিন বলবো, জোরে বলবো, এটা কি এখানে আছে? আমি তো চাইছি জোরের কথা, আমি তো চাই নাই যে মুক্তাদিরা আমিন বলবে কি বলবে না এর দলিল তো আমি চাই নাই। আমি চেয়েছি মুক্তাদিরা আমিন জোরে বলবে, এটার দলিল। তো এই হাদিসের ভিতরে শুধু আমিন বলার কথা না আছে, জোরে বলার কথাটা কই? ইবনু শিহাব বলতেছেন আল্লাহ রাসূল আমিন বলতেন। আল্লাহ রাসূল আমিন বলতেন, কে না করছে, কে নিষেধ করছে? আল্লাহ রাসূল আমিন বলতেন না? অবশ্যই বলতেন। আমরাও বলি অবশ্যই বলবো, সুন্নাহ। কিন্তু মুক্তাদিরা জোরে বলবে এটা না আমি চাইছি। ওই কথা একটাই, যাই চান সে গরুর রচনা লিখে দিবে। সে ওই বুখারীর একটা হাদিস শিখছে, আপনি তারে বলতেছেন যে মুক্তাদিরা জোরে আমিন বলবে, বাবা এমন একটা হাদিস দাও। সে বলতেছে ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। আরে বাবা জোরে বলবো ওইটার হাদিস দাও। কয় ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। আমিন তো বলবো বুঝলাম, জোরে বলবো না আস্তে বলবো এটার হাদিস দাও। আবার সে ওইটাই বলবে। তো এখন বলেন এই ব্যাটারে কি 6 লক্ষ টাকা দেওয়া উচিত? সে কি চ্যালেঞ্জ 5 লক্ষ টাকা দেওয়া উচিত? সে কি চ্যালেঞ্জের উত্তর দিতে পেরেছে? আচ্ছা, তারপরে আরও কিছু তাদের হাদিস পড়ি। তিরমিজি থেকে, আবু দাউদ, দারিমি, ইবনে মাজাহ ইত্যাদি রেফারেন্স দিয়ে একটা স্ক্রিনশট পাঠিয়েছে বাংলা অ্যাপস থেকে, হয়তো যে ওয়াইল ইবনে হুজুর বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাম থেকে শুনেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তিনি আমিন বলেছেন, ওমাদ্দা বিহা সাওতাহু, এবং তিনি উঁচু সুরে বলেছেন। বুঝলাম আল্লাহ রাসূল উঁচু আওয়াজে বলছেন। মুক্তাদিরা, ইমাম তো তাকবীর জোরে বলে, অনেক কিছুই জোরে বলে। তো মুক্তাদির কথাটা আমি চাইছি, মুক্তাদিরা এনে তো মুক্তাদির কোনো কথা নাই। তাহলে সে কি আমার চ্যালেঞ্জে জবাব দিতে পেরেছে? পারে নাই। আচ্ছা, ওয়াইল ইবনে হুজুর থেকে যেমন জোরে বলার কথা আছে তেমনি আস্তে বলার কথাও আছে। এবং ওই যে বললাম একটু আগে যে উনি কয়েক ওয়াক্ত নামাজ তিনি রাসূলের পিছনে পড়েছেন, তার মধ্যে শুধুমাত্র 3 ওয়াক্ত আল্লাহ রাসূল জোরে বলেছেন। কেন? তাকে শেখানোর জন্য। জোরে বলার হাদিস আছে, সেটা হচ্ছে উম্মাহকে শেখানোর জন্য। যেমন নামাজের ভিতরে আস্তে পড়া হয় এমন অনেক জিনিসেই কখন আল্লাহ রাসূল বা হযরত উমর জোরে পড়েছেন উম্মাহকে শেখানোর জন্য। ওটা সবসময় উম্মাহ জোরে পড়বে না। আচ্ছা, তারপরে আরেক সালাফিদের, তথাকথিত সালাফিদের হাদিস বিশারদ এমডি তারপরে কি জয়নুল আবেদিন, সে লিখছে, মুফতি রাকিব সাহেব আপনার আগের পোস্ট অনুযায়ী আপনি নিজেই বলেছেন যে অধিকাংশ সাহাবী জোরে আমিন বলতেন।
তাহলে কি বোঝা গেল? অন্তত পক্ষে 2জন 4জন সাহাবী হলেও জোরে আমিন বলতেন। আমি সে লিখতেও ভুল করেছে। আমি বলেছি যে অধিকাংশ সাহাবী আস্তে আমিন বলতেন, সেখানে লিখতে ভুল করছে, বলে আমি নাকি বলছি অধিকাংশ সাহাবী জোরে আমিন বলতেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি বলেছি অধিকাংশ সাহাবী আস্তে আমিন বলতেন। এখন সে বলতেছে যে অধিকাংশ সাহাবী যদি আস্তে আমিন বলে তাহলে 2জন 4জন হইলেও তো আমিন তাহলে জোরে বলতো। হ্যাঁ, কথা তো ঠিক, 2জন 4জন হইলেও তো আমিন জোরে বলতো। তা এখন অধিকাংশ সাহাবীর আমল যারা নিবে তারা সুন্নাহ বর্জনকারী হবে, তারা বেদাতি হবে, আর 2জন 4জন সাহাবীর আমল যারা গ্রহণ করবে সে খুব সুন্নাহ পালনকারী হয়ে যাবে না? আচ্ছা, অতএব জোরে আমিনের দলিল আমাকে দেওয়া লাগবে না, আপনি নিজেই জানেন, নিজেই দিয়েছেন। যেহেতু আমি বলছি অধিকাংশরা জোরে বলতে আস্তে বলতেন, অতএব বুঝা গেল 2-4জন আস্তে বলতেন, অতএব জোরে আমিন পড়ার দলিল আমি দিয়ে দিছি। অতএব আপনি যদি একজন খাঁটি হানাফি হয়ে থাকেন তাহলে অবশ্যই টাকা দিয়ে দিবেন, কিংবা ওই টাকাগুলো মসজিদ মাদ্রাসা দান করে দিবেন। আমি আপনার কাছে সাহাবীর আমল তো চাই নাই, কারণ যখন আমি অধিকাংশ সাহাবীর আমল দেখাইছি তখন আপনারা বলছেন নবীর হাদিস দেখাও। আমি তো আপনার কাছে নবীর হাদিস চেয়েছি, যে নবী বলেছেন মুক্তাদিকে আমিন জোরে বলতে হবে, অথবা নবীর পিছনে সাহাবীরা জোরে আমিন বলেছে, এমন হাদিস চেয়েছি। আপনি তো এমন একটা হাদিস দেখাইতে পারলেন না, পারলে তো আমি টাকা দিতাম। আপনি আমার বক্তব্য দিয়ে প্রমাণ করলেন কিছু সাহাবী তারা আমিন জোরে বলতেন, নবীর পেছনে, নবীর পেছনে তো নয়। এমন তো কোনো হাদিসে নাই যে নবীর পেছনে কোনো সাহাবী আমিন জোরে বলেছেন। পরবর্তীতে যেমন আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি আমিন বলেছেন, জোরে বলছেন কিনা এটা উল্লেখ নাই। তার পেছনে যারা মুক্তাদি ছিল তারা জোরে বলছেন বইলা এটা তালিকুন সহিহ বুখারীতে আছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে। তো আমরা যদি ধরে নেই যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেছনে যারা আমিন জোরে বলতেন তারা সাহাবী ছিলেন, তো সাহাবীর আমল পাওয়া গেল সাহাবীর পেছনে। আমি তো চেয়েছি নবীর পেছনে সাহাবীদের জোরে আমল বলার হাদিস, ওটা তো আপনি প্রমাণ করতে পারলেন না, আমার কথা থেকে তো আপনি সেটা প্রমাণ করতে পারলেন না। আচ্ছা, এই হচ্ছে আরেক মুহাদ্দিসের কথা দেখাইলাম। আচ্ছা, তারপরে আরেকজন লেগেছেন, প্রথম কথাই তো তুমুল আপত্তিকর। যুগ যুগ ধরে যে ফিকহি মাসালা নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ আছে, 1447 হিজরিতে এসে নাকি সেই মাসালা চূড়ান্ত সমাধানে পৌঁছাবে। হ্যাঁ, এখন এটা ফিকহি মাসালা হয়ে গেল। আমরা যখন বলি যে ভাই এটা মুখতালাফি মাসালা, ফিকহি মাসালা, ইমাম আবু হানিফা বা হানাফিরা ইমামরা আমিন আস্তে বলতে বলেছেন, যারা হানাফি তারা বলো কাস্তে, আপনি তাদেরকে বিভ্রান্ত করেন না। আর যে ইমাম জোরে বলতে বলেছেন জোরে বলো, আপনি ওটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেন না। আমরা যখন এই কথা বলি তখন তারা বলেন না, সুন্নাহ নিয়ে কোনো ইখতিলাফ থাকতে পারে না, হানাফি যাই বলুক না বলুক, আবু হানিফা কি, অমুক ইমাম কি, নবীর হাদিস মানতে হবে। এখন যখন চাওয়া হয়েছে নবীর হাদিস তখন কয় যে এটা নাকি ফিকহি মাসালা। এ হচ্ছে তাদের দ্বিচারিতা। আচ্ছা, হাদিস নং 781, 782 সহিহ বুখারী খণ্ড নং 1 আযান অধ্যায়। এই রকমই সবাবাজি করতে পারবে। দেখাইলাম তো সহিহ বুখারীতে কি আছে। সহিহ বুখারীতে আছে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো, ইমাম যখন ওয়ালাদ-দালিন বলবে তখন তোমরা আমিন বলো। জোরে বলার কথা তো নাই, আমি তো জোরে বলার কথা চাইছি। এই চাচার নাম হচ্ছে আবুল হাশেম, বয়স্ক মানুষ নিশ্চয়ই। আরেকজনে আগে টাকা জমা দিন, টাকার কত লোভ দেখেন, তার টাকা লাগবে আগে, মানে দলিলের খবর নাই এখন। আচ্ছা, আরেকজনে ওই যে পর্ব 10 আযান অধ্যায় স্ক্রিনশট মেরে দিয়েছে, যে ওই যে গরুর রচনা লেখা শুরু করছে। আতা বলেছেন আমিন মানে দোয়া, ইবনু জুবাইরের পেছনে ইবনু জুবাইর আমিন বলেছেন, তার পিছনে যারা ছিলেন তারা জোরে আমিন বলছেন, পরে মসজিদ গম গম করে উঠছে। এই হাদিসই তারা নিয়ে আসছে। এবং সহিহ বুখারীর ওই যে ওই 2 হাদিস, যারা ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো, ইমাম যখন ওয়ালাদ-দালিন বলে তখন তোমরা আমিন বলো। বললাম তো আমিন তো আমরা বলবোই, জোরে বলবো না আস্তে বলবো, এটার দলিলটা না আপনি দেখাবেন। এই হচ্ছে তাদের হাদিস গবেষণার কিছু নমুনা আমরা দেখলাম। এরপরে এমডি মুর্শেদ আলম, তিনি হাদিস এনেছেন, ইযা ক্বালা আহাদুকুম আমিন ওয়া ক্বালাতিল মালায়েকাতু ফিস সামাই আমিন ফাওয়াফাকাত ইহদাহুমা আল উখরা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সহিহ বুখারীর ওই হাদিস উনি নিয়ে আসছেন, যে কি সহিহ বুখারীর 181 নং হাদিস। এই দলিল তো এই পর্যন্তই যে তোমাদের কেউ যখন আমিন বলে তখন আসমানে ফেরেশতারাও আমিন বলে, তখন যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলবে গুনাহ মাফ হয়ে যাবে। ঠিক আছে, আমরা আমিন বললাম।
ফেরেশতারা আসমানে আমিন বলে, জোরে বলবো না আস্তে বলবো? এটার দলিলটা দেন। জোরে বলবো নাকি আস্তে বলবো? ফেরেশতাদের আমিন আমাদের দৃষ্টিকোণ থেকে তো আমরা আস্তেই শুনি, ফেরেশতাদের আমিন তো আমরা শুনি না। তারা জোরে বলে নাকি আস্তে বলে সেটাও আমরা জানি না, কিন্তু আমাদের বিবেচনায়, আমাদের নিসবতে ফেরেশতারা তো আমিন আস্তে বলে। আমরা তো তাদের আওয়াজ শুনতে পাই না। না শোনার দিক থেকে আমি বলছি না যে ফেরেশতারা আমিন আস্তেই বলে কিংবা জোরেই বলে, কিন্তু আমরা তাদেরটা শুনি না। তো যদি ফেরেশতার সাথে মুওয়াফাকাত করতে চান, তো মুক্তাদিদের আমিনও গায়রে মাসমুউ হতে হবে, না শোনা হতে হবে। কারণ বলা হয়েছে যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলবে। এখন আপনি যদি চিল্লায়া বলেন তাহলে আপনার আমিন শোনা গেছে, আর ফেরেশতাদের আমিন তো আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, সেটা না হয় বাদই দিলাম, এই যুক্তি আপনি না মানলেন। কিন্তু এখানে তো বলা হয়েছে আমিন বলতে, জোরে বলতে তো বলা হয় নাই মুক্তাদিদেরকে। তো এখন জোরের কথাটা কই? এটা না আমি চাইছি, দেখাই যেতে পারলেন না। এখন বলেন টাকা কি তাকে দিয়ে দিতে হবে? তারপরে ওই মুর্শিদ আলম আবার সহিহ বুখারীর ওই হাদিসটা আবার দিয়েছেন। এরকমভাবে পুরাটা তাদের যত কমেন্ট, অসংখ্য কমেন্ট তারা করেছে, কিন্তু ওই কমেন্টগুলোর ভিতরে ওই একটাই, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে তখন তোমরা আমিন বলো। ইবনু জুবাইর আমিন বলছেন, আস্তে বলছেন না জোরে বলছেন উল্লেখ নাই। তার পেছনে যারা তারা জোরে বলছে, ফলে মসজিদ গুম গুম করে উঠছে। তো আমি বলি ইবনু জুবাইরের পেছনে মসজিদ গুম গুম করে উঠছে, আমি তো চাইছি নবীর পেছনে মসজিদ গুম গুম করে উঠছে এটা দলিল দিতে। তার মানে নবীর পেছনে মসজিদ গুম গুম করার কোনো দলিল আপনাদের কাছে নাই দেখে ইবনু জুবাইরের কাছে আসছেন। তো ইবনু জুবাইরের উত্তর তো আমরা দিয়েছি যে ইবনু জুবাইর আর তার সঙ্গে কিছু মানুষ আমিন জোরে বলছে, অধিকাংশ সাহাবী তো আমিন আসতে বলছে। এখন আপনি কোন দিকে যাবেন? আচ্ছা, তারপরে বুলুগুল মারাম হাদিস নং 283 একজন দিয়েছে, তার নাম কি? আমিরুজ্জামান আমির। ওয়ানহু ক্বাল কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন কিরাআতি উম্মিল কুরআন রাফা'a সাওতাহু ওয়া ক্বালা আমিন, রাওয়াহু আদ-দারাকুতনি ওয়া হাসানাহু ওয়াল হাকিম ওয়া সাহাহাহু। এখানে আনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আসছে বুলুগুল মারাম থেকে। বুলুগুল মারাম তো কোনো হাদিসের তাখরিজওয়ালা, হাদিসের উৎসমূলক গ্রন্থ নয়। হাদিসের বুলুগুল মারামুলায় দারাকুতনি থেকে আনছে, হাকিম থেকে আনছে। আপনি ওখান থেকে না আনবেন, দলিল কেমনে দিতে হয় সেটাও তো আপনি জানেন না। যাই হোক, আনছেন ভালো কথা। এখানে কি আছে? আল্লাহ রাসূল আমিন বলছেন এবং ওয়ারাফা সাউতাহু, উঁচু আওয়াজে বলছেন। তো আল্লাহ রাসূল উঁচু আওয়াজে বলছেন এটা যেমনি প্রমাণিত, নিচু আওয়াজে বলছেন সেটাও প্রমাণিত। যাই হোক, সেটা তো আমরা চাচ্ছি না, আপনার কাছে চাচ্ছি মুক্তাদিদেরটা। মুক্তাদিরা কি আসতে বলবে না জোরে বলবে? আল্লাহ রাসূল তাকবীরে তাহরিমা জোরে বলছেন, সালাম জোরে ফিলাইছেন, তারপরে রুকুর তাকবীর জোরে বলছেন, সেজদার তাকবীর জোরে বলছেন। এখন মুক্তাদিরা কি জোরে বলবে? আপনার কাছে তো ইমামের আমল চাওয়া হয় নাই, আপনার কাছে আমি চেয়েছি মুক্তাদিরা কি বলবে সেটা, দিতে তো পারলেন না। তারপরে আরেকজন প্রখ্যাত মুহাদ্দিস, মুখে যদিও দাড়ি নাই, হ্যাঁ, এই প্যান্ট শার্ট পরা ওই মুহাদ্দিস সাহেব, নাম হচ্ছে সাইফ আহমেদ, তিনি জবাব দিচ্ছেন নিশ্চয়ই এআই থেকে, বলে যে না, এই বক্তব্যটি সঠিক নয়। নবীজির পেছনে সাহাবীগণ জোরে আমিন বলতেন এমন কোনো হাদিস এমন কোনো সহিহ হাদিস পৃথিবীর বুকে নেই, এই দাবি ভুল। নবীজির পিছনে সাহাবীরা জোরে আমিন বলতেন এমন কোনো সহিহ হাদিস পৃথিবীর বুকে নাই, এই দাবি নাকি ভুল। আচ্ছা, তাহলে আমরা আজকে তার থেকে নতুন একটা হাদিস নিব। সবাই খাতা কলম নিয়ে বসেন। নবীজির পিছনে সাহাবীরা জোরে আমিন বলছেন, এরকম কোনো হাদিস সহিহ হাদিস নাই, এই দাবি ভুল। এই বেচারা আমাদেরকে এখন সহিহ হাদিস দিবে। নেন সহিহ হাদিস। সহিহ হাদিসে সাহাবীদের জোরে আমিন বলার বর্ণনা এই যে একটা বললো, বলতেছে যে নবীজির পিছনে সাহাবীগণ জোরে আমিন বলেছেন এমন কোন সহিহ হাদিস নাই, এই দাবি ভুল। সহিহ হাদিসে সাহাবীদের জোরে আমিন বলার বর্ণনা এসেছে। সাহাবীদের তো আমি চাই নাই, নবীর পিছনে সাহাবীরা জোরে বলছে এটা না চাইছি আমি। আব্দুল্লাহ ইবনে জুবাইরের পিছনে কয়েকজন পড়ছে, তাও তারা সবাই সাহাবী ছিল কিনা সেটাও তো নাই। আমি তো নবীর পিছনে কথা, কিন্তু এখন এসে ঘুরাইয়া ফেললো। দেখছেন, এই বিষয়ে কয়েকটি সহিহ হাদিস নিচে দেওয়া হলো, আমরা দেখি। চলেন আজকে আমরা সহিহ হাদিস থেকে দেখব। প্রথম কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল বলেছেন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন তোমরা আমিন বলো। হ্যাঁ, আমিন তো বললাম, জোরে বলতে কইছে, চাইছি আমি কি জোরে বলার। ওই যে গরুর রচনা নিয়ে আসছে, হাদিস নং 782 সহিহ বুখারী, তারপরে হাদিস নং 410 সহিহ বুখারী। এখানে সাহাবীগণ আমিন বলতেন, এটা স্পষ্ট। এআই থেকে নিশ্চয়ই নিছে। এআই নাকি তাদেরকে সবসময় সঠিক মাসালা সাপ্লাই দেয়। দেখেন এআই কেমনে সাপ্লাই দিয়েছে। এখানে সাহাবীগণ আমিন বলতেন, এটা স্পষ্ট। আল্লাহ রাসূল বলছেন যে যখন ইমাম ওয়ালাদ-দাল্লিন বলে তখন তোমরা আমিন বলো। এখান থেকে সাহাবীরা আমিন বলতেন স্পষ্ট। হ্যাঁ, মানলাম স্পষ্ট, অবশ্যই স্পষ্ট সাহাবীরা আমিন বলতেন। জোরে বলতেন কিনা? আমি তো চাইছি সাহাবীরা জোরে বলতেন নবীর পিছনে। হ্যাঁ, বলতেছে সাহাবীরা আমিন বলতেন, এটা স্পষ্ট, এটা চাইছি আমি।
চাওয়া হয়েছে সিংহের রচনা, সে লিখতেছে বারবার গরুর রচনা। 2 সাহাবীদের উচ্চস্বরে আমিন বলার হাদিস, সাহাবীদের উচ্চস্বরে আমিন বলার হাদিস। ওয়াইল ইবনে হুজর বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সালাত আদায় করেছি, তিনি ওয়ালাদ দালিন বলার পর উচ্চস্বরে আমিন বলেছেন। হ্যাঁ, সুনান আবু দাউদ হাদিস 932, তারপরে জামিয়া তিরমিজি হাদিস 248। হ্যাঁ, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন এবং বহু মুহাদ্দিস এটিকে সহিহ বা হাসান বলেছেন। তো এখানে কি আছে? ওয়াইল ইবনে হুজরের হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, ইমাম নবীর পেছনে মুক্তাদিরা জুড়ে বলেছেন, আমি ওইটার দলিল চেয়েছি। ওয়াইল ইবনে হুজরের হাদিসে তো মুক্তাদিদের কথা নাই, ইমামের কথা না আছে, ওই যে গরুর রচনা। এখন ওয়াইল ইবনে হুজর থেকে যেমনিভাবে এই বক্তব্য আছে, তেমনিভাবে ওয়াইল ইবনে হুজর থেকে সুফিয়ান সাউরির সূত্রে সেটাও আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন। এবং ওয়াইল ইবনে হুজর যেটা বলেছেন যে জোরে বলেছেন, এটাও ঠিক, আসতে বলেছেন এটাও ঠিক। জোরে বলেছেন তাকে শেখানোর জন্য মাত্র 3 ওয়াক্তে। তারপরে সাহাবীদের আওয়াজে মসজিদ প্রকম্পিত হওয়ার বর্ণনা। আতা বলেন, ওই যে গরু রচনা শুরু হয়েছে, আমি 200 জন সাহাবীকে এই মসজিদে পেয়েছি, যখন ইমাম ওয়ালাদ দালিন বলতেন তখন মসজিদ আমিন ধ্বনিতে গম গম করত। এটি সাহাবীদের আমল হিসাবে প্রসিদ্ধ। সুনান আদ-দারিমি, সে হাওলা টাওলা দেয় নাই, মানে হাদিস টং টং দেয় নাই। যাই হোক, আতা বলতেছেন যে আমি 200 জন সাহাবীকে পাইছি। আল্লাহ রাসূলের হাদিস ছিল, সাহাবী ছিল 1,20,000-এর মতো, তার মধ্য থেকে আতা 200 জন মানুষকে দেখছে না আমিন জুড়ে বলতে। তার মানেটা কি? 200 জন সারা 1,19,800 সাহাবী আমিন আসতে বলতেন। এর জন্যই তো ইবনে জারির তবারি তাহজিবুল আসার গ্রন্থে বলেছেন অধিকাংশ সাহাবীরা আমিন আসতে বলতেন। আতা 200 জনকে দেখছেন, আমরা তো মানি আতা 200 জনরা দেখছেন। সে যেটাই হোক, আমরা তো সাহাবীদের আমল চাই না, কারণ সাহাবীর আমল তো আপনারা মানেন না। আপনারা যদি সাহাবীর আমল মানেন তাহলে তো অধিকাংশের আমল নিতেন। আপনারা তো বলেন নবীর হাদিস লাগবে, তো নবীর হাদিস যখন চাইছি তখন আবার আতা রাহিমাহুল্লাহর বক্তব্য নিয়ে আসছেন কেন? তারপরে 4 ইমাম বুখারীর অধ্যায়, ইমাম বুখারী তার গ্রন্থে অধ্যায় স্থাপন করেছেন বাবু জাহরিল ইমামি বিতামিন, ইমামের জোরে আমিন বলা। আমি তো ইমাম বুখারীর অধ্যায় স্থাপন করা চাই নাই, আমি চেয়েছি নবীর পেছনে মুক্তাদিরা জোরে আমিন বলছে, এর হাদিস, এই হাদিস না আপনি দিবেন। ইমাম বুখারী কি দিয়ে অধ্যায় কায়েম করছে সেটা তো আমার দেখার দরকার নাই। তো হানাফি মাযহাবের শত শত ইমাম তো মুক্তাদি ইমাম জোরে আস্তে আমিন বলবে মর্মে অধ্যায় কায়েম করছে। ইমামের কথায় আসলে ইমাম বুখারীর সাথে সুফিয়ান সাউরিরে আনেন। সুফিয়ান সাউরি ইমাম বুখারীর তার বড় মুহাদ্দিস, তার থেকে আরো অগ্রগামী। তো সুফিয়ান সাউরি তো বলছেন মুক্তাদি আমিন আসতে বলবে। ইমাম বুখারীর যাদের থেকে হাদিস বর্ণনা করেছেন ইব্রাহিম তাইমি, তারপরে ইব্রাহিম নাখাই, তারা বলেছেন আস্তে আমিন বলবে। তো ইমাম বুখারীর অধ্যায়কে আমি চাইছি, যে ইমাম বুখারীর অধ্যায় আপনি মানেন, তো ওদেরটা মানেন না কেন? বাকিদেরটা মানেন না কেন আপনি? তো ইমাম বুখারীর অধ্যায় এ থেকে বুঝে যে তিনি জোরে আমিন বলাকে প্রমাণিত মনে করতেন। তো ইমাম বুখারী জোরে আমিন বলা প্রমাণিত মনে করতেন, এটাকে আমি অস্বীকার করেছি। আমি কি এই মর্মে দলিল চেয়েছি? আমি কি অস্বীকার করছি না ইমাম বুখারী আস্তে আমিন বলার পক্ষে ছিলেন? ইমাম বুখারী জোরে আমিন বলার পক্ষে ছিলেন, আমি তো মানি। আমি চাইছি নবীর হাদিস, আর এই বেচারা আমাকে দেখাচ্ছে কি? কিন্তু শুরুতে আবার কি দাবি করছিল সে, যে আমার এই দাবি নাকি সঠিক নয়। কিন্তু সঠিক নয় এই দাবির পক্ষে সে কিন্তু একটা দলিলও দিতে পারে নাই। আলেমদের মত, সে এখন আলেমদের মত নিয়ে আসছে। আমি তোমার কাছে আলেমের মত চেয়েছি। আলেমের মত যদি চাও তাহলে তো ইবনে জারির তবারির মতটা দেখো না। অধিকাংশ সাহাবীরা আস্তে আমিন বলতেন, তাবিরা আস্তে আমিন বলতেন। এজন্য উনি বলতেছেন জোরে আস্তে উভয় দিকেই আমল সাহাবীদের ভিতরে ছিল, কিন্তু প্রাধান্যযোগ্য হচ্ছে জোরে বলা, আস্তে বলা, প্রাধান্যযোগ্য হচ্ছে আস্তে বলা। এই জন্যই তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি শুরুর যুগে বলছেন মুক্তাদিরা জোরে বলবে, পরে যখন হাদিস টাদিস পান নাই তখন বলছেন না না, আমি আমার মত থেকে ফিরে আসলাম, মুক্তাদিরা আসতে বলবে। তো ইমাম বুখারীর মত নিয়ে নাচানাচি, তাদের মত মানেন না কেন? তাদের মত আনলে তো বলেন যে না, কোরআন সুন্নাহ মানতে হবে, ব্যক্তির মতকে আমরা মানি না। যখন আপনাদের কাছে কোরআন সুন্নাহ চাওয়া হয়েছে, এখন ইমাম বুখারীর পূজা শুরু করলেন কেন? এই হচ্ছে একজন। তারপরে আমিরুজ্জামান আমির, তার কথা তো আগে পড়ছি, তিরমিজি থেকে 248, ওই সে 248 সহিহ বুখারীর এত এত এত, এই কোনোটার ভিতরেই মুক্তাদির জোরে আমিন বলার কথা নাই। আচ্ছা, তারপরে আমরা সাধারণ মানুষ বিপদে আছি, লেখছে মোহাম্মদ নাজমুল হক ভুইয়া। হ্যাঁ, আপনি একটা সুন্দর কথা বলেছেন, সাধারণ মানুষ বিপদে আছে। সাধারণ মানুষ বিপদে পড়লো কবে থেকে? এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা এই তথাকথিত সালাফিদেরকে
জন্ম দেওয়ার পূর্ব পর্যন্ত সাধারণ মানুষের কোনো বিপদ ছিল না। যারা হানাফি তারা হানাফি ইমামদের কথা অনুযায়ী আমল করতেছিল, শাফিরা শাফিদের ইমামদের কথা অনুযায়ী আমল করতেছিল, হাম্বলিরা হাম্বলিদের, এইভাবে প্রত্যেকেই তাদের মাযহাব অনুযায়ী আমল করতেছিল, সাধারণ মানুষের বিপদ ছিল না। আপনাদেরকে বিপদে ফেলাইছে তো এই সালাফিরা। এরা এসে বলছে সব কিছু ভুল, কোনো ব্যক্তি টেক্তি মানে না, কোরআন সুন্নাহ মানতে হবে। এখন তাদের কাছে যখন আমি চাইলাম যে কোরআন থেকে সুন্নাহ থেকে একটা দলিল দাও যে মুক্তাদিরা ইমামের পিছনে আস্তে আমিন বলবে না, জোরে আমিন বলবে, মুক্তাদিরা ইমামের পিছনে জোরে আমিন বলবে, মানে একটা দলিল যখন আমি তাদের কাছে চাইলাম, তখন এরা বলতেছে কি ইমাম বুখারী জোরে বলতে বলেছেন। তো যদি ইমাম বুখারীরই মানো তাহলে আগেই বলতা, তাহলে আগেই কেন যে আবু হানিফার মানে তারে যাইয়া বললা আমরা আবু হানিফারে মানি না, ব্যক্তি মানি না, আমরা হাদিস মানি? তো বিপদে ফেলাইছে আপনাদেরকে এরা, এদেরকে যে ধরেন। আচ্ছা, এই হচ্ছে একজন লেখছে আমিন বলার হাদিস উচ্চ সুরে বা আস্তে আমিন বলেছেন, কিন্তু মনে মনে আমিন বলার হাদিস নাই। সময় কিয়ামত পর্যন্ত সময় দিলাম দলিল পেশ করার জন্য। আচ্ছা, এই সালাফিরা একটা বিভেদ লাগায়, আমিন আস্তে আর জোরে। আস্তে মানে কি? সিররান, সিডি নামাজে আপনি সূরাতুল ফাতিহা পড়েন না, ইমাম 3 নম্বর রাকাতে 4 নম্বর রাকাতে সূরা ফাতিহা পড়ে, কেমনে পড়ে? ওইটা যেমনি ভাবে পড়ে আমিনও সেমনি ভাবে পড়বে। এটাই হচ্ছে সিররান, এটাই হচ্ছে আস্তে। আপনার মনে মনে বলতে আপনি কি বুঝছেন? মনে মনে যা, আস্তেও তাই। যদি কেউ আবার আলাদা করে তাহলে মনে মনে বলতে সে কি বুঝে আর আস্তে বলতে সে কি বুঝে। আস্তে মানে হচ্ছে আত্তাহিয়াতু যেমনে পড়েন, রুকুর তাসবিহ যেমনে পড়েন, সাজদার তাসবিহ যেমনে পড়েন, সেভাবেই পড়তে হবে। এটা মনে মনে বলেন আপনি, আর এটাকে আপনি কি আস্তে বইলা ব্যক্ত করেন, এটা আপনার খুশি। এই সমস্ত কথার মারপেচ দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। তারপরে আমি তো আপনাকে বলি নাই মনে মনের কোনো কথা, আমি তো আপনাকে বলেছি যে মুক্তাদিরা ইমামের পেছনে আমিন জোরে বলবে, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের পিছনে এরকমভাবে বলেছেন, এর দলিল আমি চেয়েছি। মনে মনে না আস্তে, এই মার পেছনে আপনি এখানে কি বুঝাতে চাইলেন? যে আমি যে বিষয়ে দলিল চাইছি ওই বিষয়ে আপনার কাছে দলিল নাই, সেজন্য আপনি ভিন্ন প্রসঙ্গের অবতারণা করেছেন। যে মনে মনে আস্তে এটা কি এক জিনিস না ভিন্ন জিনিস? এই বিষয় নিয়ে আপনি আলোচনা করলে করেন, এই পোস্টের কমেন্টে কেন? আপনার কথা অনুযায়ী তিরমিজি হাদিস বলা হয়েছে ইমাম আল্লাহু আকবার বললে তোমরা আল্লাহু আকবার বলবে, এখানে মনে মনে আল্লাহু আকবার বলার জন্য কথা উল্লেখ নাই, ব্যাখ্যা বেশি হয়ে গেল না। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা ওয়া দাল্লিন ক্বালা আমিন রাফা বিহা সাওতাহু। এই তার সে কি বলছে, তার বাংলা কথা, বাংলাতে সে কথা বলতে পারে নাই, আর আরবি হাদিস কি বুঝে সেই তো ভালো জানে। এখানে যে সে হাদিস আনছে, এখানেও যে আল্লাহ রাসূল নামাজে জোরে বলতেন, রাসূল ইমাম ছিলেন, তিনি জোরে বলতেন, আস্তে বলতেন, ওইটারও প্রমাণ আছে। কিন্তু ওইদিকে তো আমি যাচ্ছি না, আমি বলছি মুক্তাদির কথা, সেটার দলিল তো সে দিতে পারলো না। আচ্ছা, এরপরে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস আজান অধ্যায় থেকে বেচারা, এগুলো সব আমি খণ্ডন করে আসছি, কোনোটার ভিতরে মুক্তাদিদের আস্তে আমিন পড়ার কোনো কথা আল্লাহ রাসূলের পিছনে নাই। মুসন্নাফে তারপরে আরেক ব্যক্তি, ওনার নাম হচ্ছে আল আমিন কিরণ, সেই কিরণ সাহেব বাড়িটারি ঠিক মতো নাই। মুসন্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 2640 হাদিস আনছে আন ইবনু জুরাইজিন আন আতাইন ক্বাল কুলতু লাহু আকানা ইবনু জুবাইর ইউমিনু আলা ইসরি উম্মিল কোরআন। যে ইবনু জুরাইজ তিনি আতাকে জিজ্ঞাসা করেছেন যে ইবনু জুবাইর কি সূরাতুল ফাতিহার পরে আমিন বলতেন? উদ্দেশ্য হয়তোবা জোরে বলতেন কিনা এটা জিজ্ঞাসা করেছে। যাই হোক, তো আমি তো আপনার গরুর রচনা জিজ্ঞেস করি নাই, ইবনু জুবাইর আমিন বলতো কি বলতো না সেটা তো আমি আপনার কাছে চাই নাই। আমি চাইছি নবীর পিছনে মুক্তাদিরা কেমনে কইছে জোরে না আসতে, ওইটা চাইছি আমি। মুক্তাদিরা নবীর পেছনে জোরে বলেছেন কিনা সেটার দলিল আমি চেয়েছি। আপনি আনতেছেন আতা বলতেছেন, আতাকে জিজ্ঞাসা করা হয়েছে ইবনু জুবাইর সম্পর্কে তিনি কি আমিন বলতেন? তো আতা উত্তর দিয়েছে নাম, হ্যাঁ তিনি আমিন বলতেন। জোরে বলতেন না আস্তে বলতেন, কোনো কিছু এখানে নাই। মেনে নিলাম যে আতাকে জিজ্ঞাসা করা হয়েছে ইবনু জুবাইরকে আমিন বলতেন, তার মানে জোরে বলতেন। আতা বলছেন যে হ্যাঁ, তার মানে হ্যাঁ তিনি জোরে বলতেন, মেনে নিলাম। এই প্রশ্নটা কেন আসলো? যদি ওই যুগ থেকে আমিন জোরে আসতে উভয়টার প্রচলন না থাকতো, তাহলে কেন জিজ্ঞাসা করা হইলো ইবনু জুবাইরকে আমিন জোরে বলতেন?
নাকি আসতে বলতেন? এই প্রশ্ন থেকে তো বুঝে যায় দুই রকম আমল ছিল। এবং জোরে বলাটা ব্যতিক্রম ছিল। অল্প কিছু মানুষ জোরে বলতো, বেশিরভাগ মানুষরা আসতে বলতো। এজন্যই জিজ্ঞাসা করা হয়েছে যে আতাকে যে ইবনু জুবাইরকে আমিন জোরে বলতেন, এটা তো ব্যতিক্রম। ব্যতিক্রম বিষয়ে মানুষ প্রশ্ন করে। এটার দলিল হচ্ছে বর্তমান যুগেই একটা মসজিদে যদি 1000 মুসল্লি থাকে, 1000 মুসল্লির ভিতরে এই 999 জন যদি আমিন আসতে বলে আর একজন যদি জোরে বলে, তো মানুষ জানবে, দেখবো যে অমুকরে চিনেন, হ্যাঁ চিনি, ওই যে মসজিদের ভিতরে যে চিল্লায় আমিন বলে, দেখবেন তারে সবাই চিনবে, তার নাম সবাই উল্লেখ করবে, হ্যাঁ অমুক আব্দুল জব্বার, সে জোরে আমিন বলে। কিন্তু 999 জন যে আসতে বলছে, কারো নামের ব্যাপারে প্রচার হবে না যে আব্দুল কাদের, তারপরে আব্দুল মালেক, তারপরে আব্দুল খালেক, তারা আমিন আসতে বলে, কেউ বলবে না। কারণ যেটা স্বাভাবিক এটা উল্লেখ কেউ করে না, অস্বাভাবিক ব্যতিক্রমটাই মানুষ উল্লেখ করে। তো সবাই সাহাবায়ে কেরামের মধ্যে সবাই বেশিরভাগ মানুষ আস্তে আমিন বলতো, ইবনু জুবাইর জোরে বলতো, এটা ব্যতিক্রম ছিল। এজন্য আল্লাহ রাসূলের 1,20,000 সাহাবীর ভিতরে ওই যে 200-300 ব্যতিক্রম ছিলেন, তার ভিতরে একজন ইবনু জুবাইর। সেই জন্যই তার ব্যাপারে প্রশ্ন উত্থাপিত হয়েছে যে ইবনু জুবাইরকে আমিন জোরে বলতেন? আতা বলেন যে হ্যাঁ তিনি জোরে বলতেন এবং তার পিছনের মুক্তাদিরাও জোরে বলতেন। ফলে মসজিদে একটা আওয়াজ সৃষ্টি হতো। তো আমি তো চাইছি আল্লাহ রাসূলের পিছনে মুক্তাদিরা কেমনে বলতো? আপনি কি মনে করছেন ইবনু জুবাইর আল্লাহ রাসূল? নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে ইবনু জুবাইরের পিছনে মুক্তাদিরা কেমনে বলছে, ওটার দলিল আপনি কেন দেন? সুম্মা ক্বাল ইন্নামা আমিন দুআউন ওয়া কানা আবু হুরায়রা ইয়াদখুলুল মাসজিদা ওয়া ক্বাদ ক্বালা আল ইমামু ক্বাবলা ফায়াকুলু লা তাসবিকনি বিআমিন। আবু হুরায়রা মসজিদে ঢুকতেন, ইমাম তার পূর্বে আমিন বলতো, তখন তিনি বলতেন তুমি আমার আগে আমিন বলো না। তো এখানে কই আছে যে মুক্তাদি জোরে আমিন বলবে? মুক্তাদিরা বলবে জোরে, এটা কোথায় আছে? আচ্ছা, তারপরে অনেক তো পড়লাম, একজনের পাইলাম না যে একটা হাদিস দেখাইতে বললো। এখন আপনারাই বলেন কি করা উচিত? এই 5 লক্ষ টাকা নিয়ে আমি বসছিলাম, তারপরে আবু বকর সিদ্দিক, আমি 3টি বুখারী শরীফের পাতার স্ক্রিনশট দিলাম, আপনার ওই 3টি স্ক্রিনশটের উত্তর আমি আগেই দিয়ে দিলাম। সেগুলো হচ্ছে আমিন বলা, জোরে বলার কোনো প্রসঙ্গ নাই, আগে আমরা এগুলো আলোচনা করে এসেছি। তারপরে আব্দুল্লাহ আল হাফিজ, ওই যে ওই পাবলিক, সে আরেক কমেন্ট করেছে, সাহস থাকলে তুমি প্রমাণ করো রাসূল সশব্দ করে আমিন বলেন নাই এবং সাহাবীকেও করতে নিষেধ করেছেন। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার কাছে দলিল নাই। আমরা তো বলি না সহিহ বুখারীতে আছে আমিন আসতে বলতে হবে, বলছি, বললে আপনি আমার কাছে চাইতেন। আমরা তো বলি না যে ব্যক্তি নাকি জোরে আমিন বলে সে হাদিস লঙ্ঘন করেছে, সে বেদাত করছে। আমরা বলি মুখতালাফি বিষয়, যে ইমাম যেদিকে গেছে উভয়টাই সঠিক, যার যেটা মন চায়, যে যে মাযহাবের আছে আমল করেন। তো আপনার দাবি করেন, এখন আপনার দাবির দলিল যখন আমি চাইছি, তখন আপনি উল্টা আমার কাছ থেকে আবার দলিল চান কেন? আমরা তো আগেই বলেছি মুক্তাদি তার নামাজের সবই সে আসতে বলে, A to Z। তো মাঝখান থেকে আমিনটা কেন জোরে বলবে? এটা তো দলিল আপনি না দিবেন। মুক্তাদি তাকবীর তাসবিহ সব আস্তে আস্তে বলে, তো এখন আমিনটা কেন জোরে বলবে রে ভাই? সেটা দলিল না আপনি দিবেন। আর ইমাম অনেক কিছু আস্তে বলে, অনেক কিছু জোরে বলে। ইমাম জোরে বলে কোনটা? তার তাকবীর সে জোরে বলে। আমিন তো তাকবীর না, আমিন তো দোয়া, এটা কেন জোরে বলবে? ওটা দলিল তো আপনি দিবেন। আমরা তো স্বাভাবিকের উপরে আছি, ফিতরতের উপরে আছি। এখন আপনি যে এটাকে অস্বাভাবিক আমল বানাইতেছেন, তো দলিল তো আপনি দিবেন। ইস্তেসনা কেন আপনি করলেন সেটা দলিল তো আপনি দিবেন, আমরা কেন দিব? আমরা তো সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে মুক্তাদি রব্বানা লাকাল হামদ যেমনে বলে আমিনও তেমনে বলবে, মুক্তাদি সালাম যেমনে ফেরায় আমিনও সেভাবেই ফেরাবে। এগুলো তো সব স্বাভাবিক বিষয়। অস্বাভাবিক যদি কেউ দাবি করে সেটা দলিল আপনি দিবেন। তাহলে কোনো হাদিস আর ভাই পাইলাম না, 5 লক্ষ টাকা পুরস্কার নিয়ে বসছিলাম, কিন্তু একজন পাবলিকও আমরা পাইলাম না। বরং যা কমেন্ট দেখতেছি সব হচ্ছে বুখারীর, আতা বলছেন আমিন দোয়া, ইবনু জুবাইর আমিন বলছে, ইবনু জুবাইরের পিছনে মানুষের জোরে জোরে আমিন বলছে, সব হচ্ছে এগুলা। তো আল্লাহ তাআলা আমাদের এই সকল ভাইদেরকে হেদায়েত দান করুন। চ্যালেঞ্জটা আবারও আমি স্পষ্ট করে আবারও দিয়ে দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সাহাবায়ে কেরাম নামাজে জোরে আমিন বলেছেন,
এই মর্মে একটা সহি হাদিস শুধু দিলেই 5 লক্ষ টাকা। তার মানে সামনে কুরবানি ঈদ, আপনি 5টা গরু কুরবানি দিতে পারবেন। কোনো সালাফি ভাই যদি থাকেন, অতি দ্রুত চ্যালেঞ্জ গ্রহণ করুন। প্রয়োজনে আপনি এআই এর সহযোগিতা নিয়ে আপনি একটু চেষ্টা করে দেখেন। অথবা আল্লাহ রাসূল কোনো হাদিসে বলেছেন মুক্তাদিরা তোমরা জোরে আমিন বলবে, এরকম একটা হাদিস দেখান। অথবা আল্লাহ রাসূল মুক্তাদিদেরকে জোরে আমিন বলতে উদ্বুদ্ধ করেছেন, এমন একটা হাদিস দেখান। হ্যাঁ, দেখাইলেই সহি হাদিস হইলেই আপনাদেরকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।